ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد আসুন আমরা সকলেই জবান খুলে বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। Sadaqallahul Azim. Hello, the believers, persons and killing, turn, maintain, continue for Allah, and you will be successful. Surah Al-Imran. On Ibn Abbas radiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alayhi wa sallam qalbun shakirun rasun sajidun lisanun zakirun harramallahu alayhi rawahul Bukhari. Wa qala Rasulullah sallallahu alayhi wa sallam lanallahu minan nisa was-salta والمروة والمبسلة والمسورفة رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم لا تمسهما النار عين باقت من خشية الله وعين باتت تحرس في سبيل الله رواه البخاري. The fire of the hell will not touch to kind spice past the guys who is cry for the fear of Allah, and second is the guardian darkness رواه البخاري. hotar mindur mahashurindra wallong jastung srestong muhammadang ইল্লাল্লাহ ওং শান্তি চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আজি থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা ছিল না আজান ধ্বনি। আধার জগতে কোরআন নিয়ে এসেছিল হে সত্যের সন্ধানী। দুনিয়ায় না বুঝিয়া না শুনিয়া সকলেই কোরআনের পথে চলো। ইমানদার তুমি, সংগ্রামী তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদি তুমি, সত্যবাদী তুমি, বামপন্থী নহে তুমি, বজ্রকণ্ঠে বলো জাদু মুজাহিদ ভেঙে দাও নীতি গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজি জোট বেঁধেছে করিতে মুসলিম অপমান আল্লাহুম্মা জোরে হাবিবানা মোহাম্মদ একটু জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সম্ভব বলে আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালেমার দাওয়াত দিতে মারি খাইলেন নবী তায়েফেতে। দাদু ভাঙিলেন ঘর ছাড়িলেন হিজরত করিলেন মদিনাতে। লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উপস্থিত বারুইহাটি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজের উদ্যোগে 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, যোগ্য মায়ের যোগ্য সন্তান, হাজারো ছাত্রের উস্তাদ প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ, পদ্মা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা। এই মানুষটিকে আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে হায়াতে তয়্যেবা দান করুক, সকল আমিন। আজকের মাহফিলে আলোচনা করে ধন্য করেছেন আমার ছোট ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার অহংকার জনাব হযরত মাওলানা হাফেজ আনোয়ার হোসাইন সাহেব। আলোচনা করে ধন্য করেছেন সুদূর বগুড়া থেকে আগত বন্ধুবার মাওলানা আজিজুল ইসলাম রনি। আলোচনা করেছেন ছোট ভাই হযরত মাওলানা হাসান জামিল। আজকের এই মাহফিল যার ব্যবস্থাপনায়, সার্বিক পরিচালনায় আপনাদের এলাকার সন্তান, আপনাদের নয়নের মণি মোহাম্মদ লোকমান হাকিম, মাহফিল পরিচালনায় মাওলানা নাসির উদ্দিন, সকলকেই আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে হায়াত তয়্যেবা দান করুক, সকল আমিন। আমার সামনে বসা দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আসা প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা মা ও বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা বিভাগের ভাইয়ারা, প্রশাসনিক ভাইয়ারা, সকলকে জানাই আবারও আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে জবাব দিলে ঈমান হবে সজীব। এজন্য সালামের জবাব দিবেন জোরে, গুনাহ যাবে ঝরে, শয়তান যাবে দূরে, অহংকার যাবে সরে, আপনার অন্তরটা যাবে ভরে আল্লাহ তাআলার নূরে, ঠিক কিনা? এজন্য যখন সালাম দেওয়া হয় জোরে জোরে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান ওয়াদা করেছেন কে? বলেছেন কে? আল্লাহ বলে নাই, আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুলকে মিথ্যাবাদী? তাহলে এটা জান্নাতের বাগান। আর দুনিয়ায় জান্নাতের বাগান পেয়ে যদি কোনো মুসলমানের সন্তান আসতে না পারে, বসতে না পারে, তার মতন কপাল পোড়া হতভাগা মুসলমান বাংলার জমিনে আরেকটা হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, 3টা জায়গায় ফাঁকা রাখতে নাই। 1 নম্বরে নামাজের কাতারে, 2 নম্বর স্বামী স্ত্রী শয়নকালে, 3 নম্বর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। কারণ এই 3টা জায়গায় আপনি রাখবেন ফাঁকা, আপনার মাঝখানে মিস্টার ইবলিশ বসে আপনাকে দিবে ধোকা, বানাবে কিন্তু আপনাকে বোকা। এজন্য আমরা মুসলমান নয়তো কচি খোকা, আজকের মাহফিলে রাখবো না ফাঁকা, শয়তানকে দিব ধোকা, বানাবো আমরা শয়তানকে বোকা, ঠিক কিনা? এজন্য ভাই যারা দূরে দূরে আছেন, একটু ফাঁকা জায়গা বন্ধ করেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, আপনারা শয়তানের আদর্শ পালন করবেন না। আচ্ছা, আপনারা যখন টিকিট কেটে গাড়িতে ওঠেন, পিছনে বসতে চান না সামনে বসতে চান? পুতুল নাচ দেখতে যান, সিনেমা দেখতে যান, যাত্রা দেখতে যান, টিকিট কেটে পিছনে বসেন না সামনে বসেন? এটা জান্নাতের বাগান। আপনারা আগে জান্নাতে যেতে চান না? আগে জান্নাতে যেতে চান যারা, জলদি করে এগিয়ে এগিয়ে এসে ফাঁকা জায়গা বন্ধ করেন তারা। আমার বন্ধুগণ, আসলে বাংলাদেশের আলেম ওলামা যা বলে, বর্তমান ডিজিটাল যুগের শ্রোতা তার উল্টা দিকে চলে। তার বাস্তব প্রমাণ, আপনারা যখন বাস স্ট্যান্ডে যাবেন তখন দেখবেন কিছু কিছু গাড়ির নাম লেখা আছে, গাড়ির নাম দুরুতি, কিন্তু ওই গাড়িতে ওঠার পরে দেখবেন ড্রাইভার ঘন ঘন নেয় বিরতি। কিছু কিছু গাড়ির নাম লেখা আছে, গাড়ির নাম গেট লক, কিন্তু গাড়িতে ওঠার পরে দেখবেন সার্বক্ষণিক থাকে গেট ফাঁক। গাড়ির ভিতরে লেখা থেকে ধূমপান বিষপান, তার থেকে সাবধান, কিন্তু ওই গাড়ির ড্রাইভার আগেই খান, তারপরে প্যাসেঞ্জার খান। এটা প্রমাণ হয় যে বাংলাদেশের আলেম ওলামা যা বলে, ডিজিটাল যুগের শ্রোতা উল্টা দিকে চলে, ঠিক কিনা? আমি আপনাদের ফাঁকা জায়গা বন্ধ করতে বলেছি, আপনারা এখনো পর্যন্ত আমার কথা, আমার ভাষা বুঝতে পারেন নাই। বুঝতে পেরেছেন? বলেন তো, দুনিয়া ইবাদতের মাঝখানে ধোকা দেয় কে? কে ধোকা দেয়? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিশ নানা, ঠিক কিনা? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিশ নানা। ইবলিশের রয়
পথ ছাড়িয়া আল্লাহর পথে আয়, আল্লাহর পথে এলে রে মুসলমান জান্নাত হবে ঠাই। ও আল্লাহ তুমি কই কই রে রহম করো আমারে। রহম করবেন কে? দয়া করবেন কে? একদিন না সূর্য উঠিলে দুনিয়ায় আন্ধার রয়, এক সেকেন্ড না বাতাস বইলে দম যেন মর যায়। ও আল্লাহ তুমি কই কই রে দয়া করো আমারে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সময় আমার স্বল্প, হবে না কোনো গল্প। যদি আবার কোনোদিন আসি সেদিন করব খুশি। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? খুশি কম না বেশি? যদি হন খুশি বেশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের হাদিস থেকে 3টা গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আর বিশেষ করে আমার আম্মা জানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। কয়টা? একটু হ্যাঁ না জবাব দিতে হবে। আমি আপনাদের মেহমান আর আপনারা হলেন এই মুহূর্তে আমার মেজবান, অথবা আমি অর্ধেক আর আপনারা অর্ধেক। রাজি আছেন তো? আমি গভীর রাত্রে মঞ্চে বসে গা গরম করব আর আপনারা আমার সামনে বসে পোলট্রি মুরগির মতন ঝিমাবেন, এটা কিন্তু হবে না। মাঝে মধ্যে একটু মধ্যে মুজাহিদের মতো একটু খালেদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করে চিৎকার কণ্ঠে আওয়াজ করতে হবে। আমি জানি মুসলমানদের একটাই মাত্র রেওয়াজ, মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য জোরে জোরে দেয় আওয়াজ। কিন্তু বিগত 16টি বছর মুসলমান এই কোরআনের আওয়াজ করেছিল বাংলার জমিনে বন্ধ, কারণ জালেম শাসকের সঙ্গে ইমানদারদের বেঁধেছিল দ্বন্দ্ব, ঠিক কিনা? আর নাই দ্বন্দ্ব, কথা হবে না বাংলার জমিনে বন্ধ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। আসলে আমার আম্মাজানদের সম্পর্কে বেশি কিছু কথা বলা দরকার, কারণ তারা ছিল 16টি বছর এই বাংলাদেশের সরকার। ওরা নাই আর দেশের সরকার। ডিজিটাল কায়দায় ওয়াজের মাধ্যমে আম্মাজানদের সাইজ করা দরকার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু বর্তমান রাতের পরে রাত, দিনের পরে দিন এই বাংলার জমিনে তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, জুম্মার আলোচনা, এত কিছু হওয়ার পরে, এত কিছু চলার পরে বাংলাদেশের কপাল ফোলা মুসলমানদের পরিবর্তন নাই। পরিবর্তন কি আছে ভাই? ওয়াজ মাহফিল ভরি ভরি বন্ধ হয়নি, এখনো মসজিদের জুতা চুরি। ওয়াজ মাহফিল হচ্ছে যত, আমার আম্মাজানদের ব্লাউজের ঝুল কমছে তত। দেখেন না, এখান থেকে 50-60 বছর আগে যখন বাপদাদার রাস্তা দিয়ে হাঁটতো, মা বোনেরা দেখলে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতো, আর এখন ডিজিটাল যুগে আমাদেরকে ঘন্টা দিয়ে রাস্তার সাইডে নামতে হয়। আমার আম্মাজানদেরকে যতই পর্দায় থাকতে বলি, ওরা ততই বেপর্দায় যায়। তবে কয়েকটা জিনিসের পর্দায় থাকে: টিভির পর্দায়, সিডির পর্দায়, ডিশ এন্টিনার পর্দায়, মোবাইলের পর্দায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি চলছে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, টিভির জ্বালায়, ঠিক কিনা? আমার ভাইরা, মনে বড় ব্যথা। যদি বলেন কি ব্যথা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনার দিকে এগিয়ে যেতে চাই। আপনারা অসন্তুষ্ট হবেন ভাই? নামটি আমার খলিল, দিতে পারবো না গভীর রাত্রে তেমন কিছু কোরআন হাদিসের দলিল। দেখতে আমি কালো, হয়তো লাগবে না আমার আলোচনা আপনাদের কাছে ভালো। আমি শিক্ষায় অত্যন্ত নগণ্য, আমলে অত্যন্ত জঘন্য, তবু আমি ধন্য, কারণ গভীর রজনীতে আপনাদের মতন কিছু শোনার মানুষদেরকে আমার সামনে পাওয়ার জন্য আপনারা এক একজন আল কোরআনের সৈন্য। আমি 40 থেকে 50 মিনিট কথা বলতে চাই। সর্বপ্রথমে সকলের কাছে প্রাণ ঢালা দোয়া এবং অনুমতি চাই। 40 থেকে 50 মিনিট সময় দিবেন কি ভাই? 40 থেকে 50 মিনিট সময় দিবেন যারা, দুই হাত টান করে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর।
আসুক যত বাধার পাহাড়, আসুক যত ঝড়, বুকে ওয়াসিম সাহস নিয়ে ভয় করি না কার। রক্তমাখা হিংস্র থাবা যতই থাক না চতুর্দিক, তবু আমরা থাকবো সদা আল্লাহর পথে নির্ভীক। মুসলিমরা সংগ্রামী জাত, ভয় করি না কোনো কাফিরের কালো হাত। আমরা শাহজালাল, শাহপরাণ আর বীর তিতুমিরের জাতি। পিছপা কেন বেরিয়ে এসো, ঘুষবে সকল দুর্গতি। আর নয় কোনো আর্তনাদ, কোনো মাজলুমের কান্না। শান্তি এনে এই জীবনে মুক্তির পথ জান না। হে আল্লাহ তুমি রক্ষা করো, হে আল্লাহ তুমি কবুল করো। এই দুনিয়া ও দিন শান্তিতে থাক কুল কায়নাত নিখিল মুসলিমিন। মুসলিম মোরা ঘুমায় বেহুশ, বিবিকে ঝুলছে তালা। রক্তবোধের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। ভীরুর মতো বসে থাকলে কি চলবে? যতই আঘাত আসুক, যতই বাধা আসুক, মুসলমান কোনোদিন কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারে নাই। বিগত 16টি বছর জালেম শাসক মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছেন। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তারপরে বাংলাদেশের যুবকেরা কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারে নাই। প্রয়োজন যদি হয় আরেকটা বারের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। কারা কারা হাসি মুখে জীবন দিতে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আপনাদের কি ভয় করে? কিসের ভয়? আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী, তোমরা শুনলে হবে খুশি। আমি তোমাদের জন্য যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম হলো দুনিয়ায় চলার জন্য সঠিক পথের দিশা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এটাই হলো জান্নাতের জন্য একমাত্র ভিসা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি করবে মান্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনের খাতায় করব গণ্য। আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, কঠিন হাসরের ময়দানে আমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া তার জীবনকে করব ধন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনকে আমরা মানতে পারতেছি? কোরআনের বিচার কি বাংলাদেশে আছে? ও মুসলমান, আমরা কোরআন শুনতে গেছি, কোরআনের বিচার আমরা মানি না, কোরআন আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার করে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। তাহলে আল্লাহর কথা মোতাবেক বোঝা গেল আমরা কাফের, আমরা ফাসিক, আমরা জালেম। আর জালেমের দোয়া, ফাসিকের দোয়া আল্লাহর দরবারে কি কবুল হবে? আসলে ডিজিটাল যুগ, আমাদের দিল হয়েছে শক্ত। এখন আমরা দুনিয়াদারির ভক্ত। অধিকাংশ মানুষগুলো গান বাজনায়, খেলাধুলায় মত্ত, ঠিক কিনা? ব্যাটারির নষ্ট হয় সেল, আর বর্তমান সময় নষ্ট হয়েছে মুসলমানদের দেল। এজন্য আমরা সব কাজে করিতেছি ফেল। বেজাতির কাছে মুসলমানদের নাই কোনো বেল। বেজাতির কাছে মুসলমানদের কোনো বেল আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নমরুদ খোদাই দাবি করেছিল, আল্লাহ পাক কিন্তু নমরুদকে ধরে নাই। যখনই আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক তখন নমরুদকে ধরেছে। ফেরাউন খোদাই দাবি করেছিল, ফেরাউনকে কিন্তু আল্লাহ ধরে নাই। যখন আল্লাহর বন্ধু মুসা আলাইহিস সালামের পরে হামলা মামলা করেছে, আল্লাহ পাক তখন ফেরাউনকে ধরেছে। বিগত দিনের জালেম শাসক কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছেন, জুলুম করেছেন, অবিচার করেছেন, অন্যায় করেছে। তারপর আল্লাহ পাক তাকে ধরে নাই। যখনই কোরআনের পাখিদেরকে অন্যায়ভাবে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ পাক তখন তাকে ধরেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত হতে লাগলেন। যখন আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বললেন, তখন ওগো আল্লাহ, নমরুদের বাচ্চা আমার সঙ্গে দিচ্ছে পাল্লা, আমি আর রাখতে পারি না সবর, এমন হয় জানতো দেই কবর। আল্লাহ, নমরুদ হলো কাফেরের বংশ, তোমার পক্ষ থেকে গজব দিয়ে তুমি করে দাও ধ্বংস। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি আমার দোস্ত, নমরুদের ব্যথায় পেও না বিন্দু মাত্র কষ্ট। আমি হলাম ইন্নাল্লাহ
আলা কুল্লি শাইইন কদির, আমি হলাম সর্বশক্তিমান। এই মুহূর্তে নমরুদকে বাহির করব, একটা ন্যাংলা মশা দিয়ে যান। এই বলে আল্লাহ পাক একটা ন্যাংলা মশাকে হুকুম দিল। ন্যাংলা মশা যখন হুকুম পেয়ে গেল, নমরুদের নাকের ভিতরে ঢুকে মাথায় কামড় শুরু করে দিল। ন্যাংলা মশাই যখন কামড় দেয়, নমরুদ যন্ত্রণায় ছটফট করে আর ডাক দিয়া কয়, ওরা তোরা কি আছিস কোথায়? জলদি করে আমার কাছে আয়, আমার মাথার ভিতরে একটা ঢুকছে ন্যাংলা মশা, দিচ্ছে এখন দারুণ কষা। আমার মন বলতেছে চলে যাবে প্রাণ, আমার জন্য এক গ্লাস পানি তোরা আন। নমরুদকে পানি দেওয়া হলো। নমরুদ পানি খায় আর চিৎকার দিয়া কয়, সেনাপতি আমার মাথার ভিতরে একটা ন্যাংলা মশা করেছে আড়ি, মার মাথায় জুতার বাড়ি। জুতার বাড়ি মারে যখন, যন্ত্রণায় একটু কমে যায় তখন, জুতার বাড়ি যখন বন্ধ করে দেয় আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ তখন ধমক দিয়া কয়, সেনাপতি তুই কি করেছিস আমার সঙ্গে আড়ি? মার মাথায় জোরে জোরে জুতার বাড়ি, জোরে জুতার বাড়ি মারলো যখন, নমরুদের মাথার খুলে উড়ে যায়। নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। তখন আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নির্যাতিত নিষ্পেষিত হতে লাগলেন যখন, আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন তখন, আল্লাহ ফেরাউন আর হামান এই দুই বেয়াদবকে আপনি জলদি করে থামান। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা আমি হলাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি হলাম আসমান জমিনের সরকার। এই মুহূর্তে ফেরাউনের হামানকে ধরা দরকার। ও মুসা জলদি করে তোর গাড্ডি গুড্ডি গোসা নিয়ে তোর দলবল ওই নদীর কিনারায় চল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে নদীর কিনারায় গেলেন যখন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তখন, মুসা জলদি করে ফেলে দাও নদীতে তোমার হাতের আশা। আল্লাহর পয়গম্বর লাঠি খাড়া নদীতে ফেললেন যখন, আমার আল্লাহ পাক মুহূর্তের মধ্যে 12টা রাস্তা করে দিল। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা নিয়ে তোর দলবল জলদি করে নদী পার হয়ে ওপারে চল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে নদী পার হয়ে চলে গেলেন যখন, ফেরাউন তার দলবল নিয়ে নদীর কিনারায় এসে দেখলেন তখন হয়ে আছে 12টা রাস্তা। ডাক দিয়ে বললেন, আমি মুসাকে ধরার জন্য খোদা করেছি উত্তম ব্যবস্থা, চল 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 জলদি করে নদী পার হয়ে মুসাকে ধরার জন্য চল। এই বলে ফেরাউন দলবল নিয়ে নদীর মাঝখানে গেলেন যখন, আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন তখন, জিবরাইল এই মুহূর্তে ফেরাউনের সঙ্গে করতে হবে আড়ি, মার রাস্তায় ডানা দিয়ে বাড়ি। জিবরিল আমিন ডানা দিয়ে রাস্তায় বাড়ি মারলেন যখন, মুহূর্তের মধ্যে রাস্তা পানির সঙ্গে মিশে গেল। তখন আমার আল্লাহ পাক পানির সঙ্গে মিশে গেল। তখন ফেরাউন একবার নদীর তলদেশে যায়, আরেকবার পানির উপরে ওঠে আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ চিরজীবন দিয়েছি তোমার সঙ্গে, মুসার সঙ্গে পাল্লা, এই মুহূর্তে বাঁচাও দেহ আর কল্লা। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরাউন আমি হলাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমি হলাম সর্বশক্তিমান। এই মুহূর্তে বাহির করব নদীর মাঝখানে যান। আমার আল্লাহ পাক জালেমদেরকে বিদায় করেছে, কাউকে খাওয়ায় জুতার বাড়ি, কাউকে খাটাইছে জেল। আর জালেম শাসকের বাংলাদেশে আলেমদের কাছে রাখিনি কোনো বেল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, ফেসিবাদী নেত্রী জালেম সাহেব খুনি হাসিনা সরকার বিভিন্ন সময় ছেলেছে বলি অন্যায়ভাবে করেছে। ওই রংপুরের আবু সাইদ সব হাজার হাজার আলেমদের পরে গুলি, মিডিয়ার সামনে করেছে মিথ্যা নাটক, অন্যায়ভাবে করেছে হাজার হাজার আলেমদেরকে আটক, রাতের গভীরে পুলিশ বাহিনী দিয়ে বাড়ি বাড়ি করেছে হামলা, আর সকালবেলা কোর্টে নিয়ে দিয়েছে অসংখ্য মিথ্যা মামলা, ঠিক কিনা? ফাঁসির কাছে অসংখ্য আলেমের জীবন গেছে ঝরে, কত মানুষকে মেরেছে বন্দি করে আয়না ঘরে। আল্লামা সাইদির জীবন নিয়ে করেছে কত খেলা, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক জালিম শাহের জীবন থেকে ডুবিয়ে দিয়েছে বেলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জুলুমের সীমা লঙ্ঘন করেছে যখন 5 তারিখে ঢাকার অলিতে গলিতে আমার আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করেছে, তখন আমার আল্লাহ পাক জালিমকে ধরেছে, কুদরতি হাতে বাংলার জমিন ছেড়ে পালিয়েছে জালেম শাসক আকাশ পথে, ঠিক কিনা? যে যত করবা চালাকি মরণের পরে বুঝবা তার জ্বালাকি। আল্লাহ ধরে 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 না, আর যারে ধরে তারে কিন্তু ছাড়ে না। যে করবে গর্ব আল্লাহ মুহূর্তের মধ্যে করে দিবে তার খর্ব, যে করবে অহংকার তার পরিণতি হবে কিন্তু ভয়ঙ্কর।
আমি সাধারণ কোনো মানুষের দোষ দেই না। বাংলাদেশে 5.5 লক্ষ মসজিদ, এই 5.5 লক্ষ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সর্বমোট 11 লক্ষ আলেম ওলামা যদি একই মতে একই কথা বলতো, বাংলার জমিন থেকে নবীর দুশমন কোরআনের দুশমন পালাতে বাধ্য হতো। এই বাংলার জমিনে কোরআনের পতাকা পথ করে উঠতো, ঠিক কিনা? কিন্তু এক এক আলেম এক এক পথে, এক এক আলেম এক এক মতে, বিভিন্ন মতে ঘোরাফেরা করার কারণে বামপন্থীরা আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কোন শ্রেণীর আলেমের কারণে ক্ষতিগ্রস্ত? ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আমার বন্ধুগণ। এক গ্রামের কিছু যুবক ওই গ্রামের এক মেম্বার সাহেবের খাসি ছাগল চুরি করবে। আপনারা খাসি ছাগল চেনেন না? যুবকেরা গভীর রাত্রে পরামর্শ করতে লাগলেন, মিটিং করতে লাগলেন কিভাবে মেম্বার সাহেবের ছাগল চুরি করা যায়। একজন যুবক দাঁড়িয়ে বলছে, দেখ বর্তমান যে মেম্বার অত্যন্ত রাগী মানুষ, ধরা যদি পড়ি, ছাগল যদি চুরি করি তাহলে মায়েরও খেতে হবে, জেলও খাটতে হবে। একটা কাজ করা যাক, আমরা একটা মাহফিলের ব্যবস্থা করব আর মাহফিল উপলক্ষে ছাগল চুরি করব। ধরা যদি পড়ি তাহলে মায়েরও খেতে হবে না, জেল অন্ত করে একটা মাহফিলের ব্যবস্থা করে ছাগল চুরি করে জবাই করে গোশত রান্না করে রেখে দিয়ে হুজুরকে আলোচনা করতে উঠা দিয়া যুবকেরা গোশত খাওয়া শুরু করেছে আর হুজুরের জন্য এক গামলা রেখে দিয়েছে। হুজুর আলোচনার শুরুতে বলল, যারা চুরি করবে তারাও জাহান্নামী, আর যারা ওই চুরি করা জিনিস খাবে তারাও জাহান্নামী। যুবকের আশ্চর্য হয়ে গেল, যার জন্য করলাম চুরি সেই চোর কয় যে আমরা যে চুরি করলাম হুজুর জানলো কি করে, হুজুর বুঝলো কি করে, অতএব আমরা জাহান্নামে যাব, হুজুরকে আমরা জাহান্নামে যেতে দিব না। এই গোশতকে সব শেষ করে দে। গোশতকে সব শেষ করে দিল। হুজুর আলোচনা শেষ করে খেতে বসেছে, শুধু লবণ পানি আর ভাত। বলছে, যুবক আর কিছু দাও? বলে আর কিচ্ছু নাই। বলে দাও আর না দাও মেজাজে বলো কারণটা কি? বলছে, হুজুর আমরা যে চুরি করলাম আপনি জানলেন কি করে, আপনি বুঝলেন কি করে? শুরুতে বললেন যারা চুরি করবে তারাও জাহান্নামী, আর যারা ওই চুরি করা জিনিস খাবে তারাও জাহান্নামী, অতএব আমরা জাহান্নামে যাব। হুজুর আপনাকে আমরা জাহান্নামে যেতে দিব না, এজন্য গোশতকে সব শেষ করে দিয়েছে। হুজুর কঠিন বিপদে পড়ে গেল। কিছুক্ষণ পর নীরব থেকে বলছে, শোন যুবক শোন, লাল কিতাবে বলে 4 পৃষ্ঠার তলে যখন অন্য কিছু না থাকে তখন ওই চোরাই ছাগলের গোশত চলে। বাবা শাহজালাল মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। বাবা শাহজালাল মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এই জাতীয় ভণ্ড আলেমের কারণে আমরা ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, তার একটা মাত্র কারণ মুসলমান ইমান হারা হয়ে গেছে আর আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে। আজকে যদি ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করতে পারতাম তাহলে পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুসলমান যেখানে যেত এই মুসলমানদের বিজয় হতো, ঠিক কিনা? পড়ো না কোরআন কেন, ধরো না কোরআন, বোঝো না কোরআন কেন, মানো না কোরআন। কপাল পড়া মুসলমান, পড়িয়াছ ইংলিশ মিডিয়ামে, পড়িয়াছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। ছড়ি ছড়ি বললে কবরে পাবে না আসান। পড়ো না কোরআন কেন, ধরো না কোরআন, বোঝো না কোরআন কেন, মানো না কোরআন। আনিয়াছ ঘরে মডেল বিবি, সকাল সন্ধ্যা দেখে তাই হিন্দি ছবি, ঠিক কিনা? আনিয়াছ ঘরে মডেল বিবি, সকাল সন্ধ্যা দেখে তাই হিন্দি ছবি। নামাজ না পড়িলে কোরআন না ধরিলে, হে নামাজ না পড়িলে কোরআন না ধরিলে কবরে তুমি পাবে না আসান। পড়ো না কোরআন কেন, ধরো না কোরআন, বোঝো না কোরআন কেন, মানো না কোরআন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য আমাদেরকে ঈমান আনতে হবে, সাথে সাথে সবর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আমার আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরাই সফলকাম হবে। বলেন তো একজন ইমানদারের মূল্য আল্লাহর কাছে কত বেশি? বলেন তো মাসি আর ইমানের মূল্য আল্লাহর কাছে বেশি না ফেরাউনের রাজত্বের দাম আল্লাহর কাছে বেশি?
মাসিয়ার ইমানের মূল্য আল্লাহর কাছে অনেক 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 বেশি। একজন ইমানদার যখন মারা যায় দুইটা আনন্দ পায়। এক নম্বর আনন্দ মৃত্যুর যন্ত্রণা থাকে না। দুই নম্বর আনন্দ ইমানদার আল্লাহর জান্নাত দেখতে দেখতে ফাঁসির রশি চুম্বন করে এ জমিন থেকে হাসতে হাসতে বিদায় হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জালিম বেঈমান শাসক যখন মারা যায় তিনটা কষ্ট পায়। এক নম্বর কষ্ট দুনিয়ার সম্পদ ছেড়ে যাওয়া, দুই নম্বর কষ্ট মৃত্যুর যন্ত্রণা, তিন নম্বর কষ্ট আল্লাহর জাহান্নাম দেখতে পায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমানদারের পাওয়ার কেমন, ইমানদারের শক্তি কেমন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন তাম পৃথিবীর খলিফা হলেন দেখলেন চারিদিকে তাকিয়ে দেখলেন কোরআনের পতাকা পথ পথ করে উঠতেছে, কিন্তু রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস মুসলমানদের পরে জুলুম করতেছে, অবিচার করতেছে, অন্যায় করতেছে, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতেছে। বিগত 16টি বছর এই বাংলাদেশের জালেম শাসক যেমন কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, তাফসীর মাহফিলগুলো 144 ধারা জারি করে বন্ধ করে দিয়েছিল, আলেমদের রক্ত নিয়ে হোলি খেলেছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই অবস্থা যখন চলতে থাকলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বললেন, খালিদ, যুবকদের শক্তি আর মুরব্বীদের যুক্তি এ দুটো দিলেই সমাজের মানুষ পাবে মুক্তি। ও খালিদ, আমি তোমার নেতৃত্বে 39,000 সৈন্য দিয়া এর মুখ প্রান্তরে পাঠাতে চাই রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাদের ইমানের পাওয়ার কেমন ছিল, তাদের ইমানের তেজ কেমন ছিল। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এখন যুবক নষ্ট হাটে, বউ নষ্ট ঘাটে, ঠিক কিনা? এখন যুবক নষ্ট হাটে, বউ নষ্ট ঘাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, এখন শান্তি চলে যায়। এখন শান্তি বলে কিছু আছে কি ভাই? শান্তি বাগে শান্তি নাই, আরাম বাগে নাই আরাম। বিজাতিদের অত্যাচারে মুসলমানদের ঘুম হারাম। এখন ইসলাম নাই বুকে, আছে শুধু মুখে, এজন্য আমরা মরছি ধুকে ধুকে। আগের যুগের মানুষ বেশি বেশি খেত দুধ, আর বাংলাদেশের মানুষ বেশি বেশি খায় ঘুষ আর সুদ। আসলে যাদের গায়ে আছে ওলীদ ইবনে মুগীরের রক্ত, ওরা হলো এখন শয়তানের ভক্ত। ওদের বিরুদ্ধে আমাদেরকে হতে হবে শক্ত, ঠিক কিনা? কিন্তু সেই শক্ত আমরা হতে চাই না। আমাদের গায়ের চামড়া যতদিন থাকে টাইট, আমরা ততদিন করি আল্লাহর সঙ্গে ফাইট। আর যখনই চামড়া হয় ঢিল, বুড়া বয়সে মাসরিজে আল্লাহর সঙ্গে দিতে চাই মিল। মরণের পরে আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওদের গায়ে যতদিন ছিল রক্ত, ওরা ছিল দুনিয়াদারি শয়তানের ভক্ত। যখনই চামড়া হয়েছে ঢিল, শেষ বয়সে দিয়েছে আমার সঙ্গে মিল, ওদের আগেই দাও জাহান্নামের বিল, তারপর ওদের কপালে লাগাও জান্নাতি সিল। বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফেলায় চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা যে কয় নাম্বার সিটার বাটপার বান্দা তাও আমি জানি। আমরা আল্লাহর সঙ্গে সিটারি করি না? আমরা নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি কোরআনের বিরুদ্ধে কথা বলি, নামাজ পড়ি ইসলামের বিরুদ্ধে কথা বলি। আমার বন্ধুরা, আমার ভাইরা, মরণের পরে আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, ওরা দুনিয়ায় আমার ইমানদার বান্দার পরে করেছিল হামলার মামলা, কবরের আযাব বাড়িয়ে দে কেমন একটু সামলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দেখেন না, চিরজীবন বামপন্থী দল করে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, বেবিচার করে, অন্যায় করে, জুলুম করে, রাস্তার ইটগুলো চুরি করে, গম চুরি করে, টিন চুরি করে। আমার বন্ধুগণ, রাস্তার পিচগুলো, খোয়াগুলো হজম করে। এমন নেতা আছে শেষ বয়সে উমরা করে হাজি সেজে মসজিদের কোনায় বসে জিকির করে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না, ছেলে গেছে চুরি করতে ধরা যেন পড়ে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ পার্টি কি আপনাদের এলাকা আছে? আর সূর্য যখন লাল হয়, ওই সিগার বাটপার তখন আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ
চিরজীবন দিয়েছি তোমার সঙ্গে পাল্লা, শেষ বয়সে হতে চাই তোমার প্রিয় বান্দা, কারণ মরণের পরে কবরে যে খেতে পারবো না জাহান্নামী ফেরেশতাদের ডান্ডা। আল্লাহ আমি খেতে চাই তোমার জান্নাতি আন্ডা। আল্লাহ তুমি আমার ইমানি হালাতে মৃত্যু দাও, আর মরণের পরে তোমার জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ কি ইন্ডিয়ান টিউজেলে ফুলে বড় হবে? চিরজীবন চিটারি করবা, বাটপারি করবা, সুদ খাবা, ঘুষ খাবা, আর আল্লাহর জান্নাত চাবা। জান্নাত কি মামুর বাড়ির ডাল? দেখেন না এখন ডিজিটাল যুগ, ওলট পালটের যুগ। দোষ করে জালেম আর জেল খাটে আলেম, দোষ করে জালেম ফাঁসির কাছে জীবন দেয় আলেম। উদুর পিণ্ডু বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে। ছিল না কোনো আশা, বন্ধ ছিল মুখের ভাষা, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা, এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা। বিসি কিনে খাইছে ওরা, বিসি কিনে খাইছে ওরা, ছিল জালিম শাহী সরকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। ঠিক কিনা আমার ভাইরা? কেমন উদুর পিণ্ড পুতুর ঘাড়ে চাপার চেষ্টা করেছে। ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। এক ব্যক্তির পেটের ব্যথা হয়েছে। এই ব্যক্তি একদিন দুই দিন দীর্ঘ একটি সপ্তাহ সহ্য করে, তারপরে যখন সহ্য করতে পারলো না, প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেলেন। ডাক্তার সাহেবকে বললো, ডাক্তার সাহেব আমি তো আর পেটের ব্যথায় বাঁচি না, আপনি আমাকে একটু ট্রিটমেন্ট করবেন? তার ডাক্তার সাহেব বললো, 12 বছর চিকিৎসা করতেছি, পরীক্ষা নিরীক্ষা না করে আমি কাউকে ঔষধ দেই না। আপনি বাড়িতে চলে যান, সকালবেলা উঠে যে প্রস্রাবটা হবে ওইটা নিয়ে আসলে আমি পরীক্ষা নিরীক্ষা করে ঔষধের ব্যবস্থা করব। বেচারা বাড়িতে চলে গেছে। সকালবেলা প্রস্রাব ফিরে স্ত্রীকে ডাক দিয়ে বসে, বিবি প্রস্রাবটা ভালো করে রেখে দাও, আমি সকাল 10টায় কিন্তু ডাক্তারখানা নিয়ে যেতে চাই। এবার স্বামী খাওয়া দাওয়া শেষ করলেন, গোসল করে বিবিকে বলছে আমার প্রস্রাবটা দাও। বিবি ঘরের ভিতরে যেয়ে দেখে বিড়ালে তা পরিষ্কার করে দিয়েছে। তখন থরথর থরথর করে কাঁপতেছে যে আমার স্বামী যে পরিমাণ রাগী, প্রতিদিন দোষ হইলেও মারে, না হইলেও মারে। সমাজে এমন কিছু স্বামী আছে, স্ত্রীরা অপরাধ করলেও মারে, না করলেও মারে। ঘুমান্ত অবস্থায় হালু বসন্তে গরুর মতো পিটায়, অকাত্য ভাষায় গালিগালাজ করে, তোর তালাক, তোর বার তালাক, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়। তবে আমি আপনাদের এলাকার কথা বলছি না, আপনারা হলেন ভালো, আপনারা হলেন এ জগতের আলো। আমি আমাদের এলাকার কথা বলতেছি। এবার বিবি আস্তে আস্তে চুরি করে পিছনের দরজা দিয়ে বাহিরে যে প্রস্রাব ফিরে স্বামীর হাতে দিয়ে গেছে। স্বামী প্রস্রাবটা নিয়ে ডাক্তারখানায় চলে গেছে। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার রুগীর পেটের দিকে তাকায়, একবার রুগীর পেটের দিকে তাকায়, আরেকবার রিপোর্টের দিকে তাকায়। রুগী মনে মনে চিন্তা করতেছে, ডাক্তারের অবস্থা ভালো না, চেহারা ভালো না, সম্ভবত হয়েছে আমার ক্যান্সার, যার নাই কোনো ক্যান্সার। বলছে, ডাক্তার সাহেব আমার কি ক্যান্সার হয়েছে? আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনি নির্ভয়ে বলে দেন। ডাক্তার সাহেব বলছে, না, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টে যেটা প্রমাণ পেয়েছি এটা প্রমাণিত হলো তোমার পেটে 7 মাস বাচ্চা প্রবেশ করেছে। বলার সঙ্গে সঙ্গে ব্রেন শট, এ ঢুকলো কোন পথে, এ ঢুকলো কোন পথে, এ ঢুকলো কোন পথে। এই অবস্থায় বাড়ি চলে গেছে। বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী তুমি আমার জীবনের চেয়েও দামি, তুমি এমন কথা বলো, কারণটা কি? বলছে, বিবি এ ঢুকলো, এখন বাইর করি কোন পথে। আমার ভাইরা, তাহলে প্রস্রাব কার আর পরীক্ষা করলো কার, পেটে বাচ্চা কার, দোষ দিল কার? বিগত 16টি বছর এভাবে বাংলার জমিনে বিচার চলেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, খালেদ বিন ওলীদ সঙ্গে সঙ্গে মাথা পেতে গ্রহণ করলেন। 39,000 সৈন্য নিয়ে ইয়ারমুক প্রান্তরে চলে গেলেন রোম-পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রোম-পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের সৈন্যের সংখ্যা ছিল 2,60,000। কত হাজার? 2,60,000। মুসলমানদের সৈন্যের সংখ্যা 39,000। এই যুদ্ধ একদিন নয়, 2 দিন নয়, 90 দিন ধরে হয়েছিল। যুদ্ধ হয়, মুসলমানদের বিজয় হয়, যুদ্ধ হয়, মুসলমানদের বিজয় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের যখন বিজয় হওয়া শুরু করলাম, মুসলমান সৈন্যরা বলাবলি করতে লাগলো, খালেদ বিন ওলীদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে, খালেদ বিন ওলীদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে। এই সংবাদ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেয়ে গেল, উনি সিদ্ধান্ত নিলেন, না না না, মুসলমান সৈন্যরা ঈমান হারা হয়ে যাবে, কারণ খালেদ বিন ওলীদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক অতি বড় জুলুম, কারণ ওয়া
কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহর সাহায্য যেখানে, আল্লাহর মদত যেখানে, মুসলমানদের বিজয় সেখানে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত করলেন না খালিদ বিন ওয়ালিদকে আর সেনাপতির দায়িত্ব দিতে চাই না। এই মুহূর্তে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতির দায়িত্ব দিতে চাই, এই সিদ্ধান্ত নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের আসনে বসলেন। সঙ্গে সঙ্গে নেতার রেখে যাওয়া আনুগত্য করলেন। একখানা চিঠি লিখলেন খালিদের কাছে, ও খালিদ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়েছে, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের আসনে বসেছি, আজ থেকে তোমাকে সেনাপতির দায়িত্ব থেকে বহিষ্কার করলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতির দায়িত্ব দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওদিকে রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস যখন পরাজয় বরণ করতে লাগলেন, উনি ঘোষণা দিলেন, আমি আর পরাজয় বরণ করতে চাই না। আগামীকালকের যুদ্ধে আমি ৬০,০০০ সৈন্য পাঠাতে চাই, আর খালিদ বিন ওয়ালিদকে জ্যান্ত ধরে আমার রাজ দরবারে হাজিরি করা চাই। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই সংবাদ যখন খালিদ বিন ওয়ালিদ পেয়ে গেল, মুসলমান সৈন্যদের নিয়ে আসরের নামাজ আদায় করে পরামর্শ করতে যায় কিভাবে আগামীকালকের যুদ্ধে বিজয় লাভ করা যায়। এমন অবস্থায় দূত এসে খালিদ বিন ওয়ালিদের কাছে পত্র দিলেন। খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। সমস্ত সৈন্যরা আশ্চর্য হয়ে গেল, নীরব হয়ে গেল। সেনাপতি কেন কাঁদতেছে? কিছুক্ষণ পরে খালিদ বিন ওয়ালিদ আনন্দের হাসি হেসে বললেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়েছে, আর আমি এজন্য হেসেছি ওমর ফারুক এই মুহূর্তে খেলাফতের আসনে বসেছে। আজকে বাংলাদেশের যে অবস্থা, ওমর ফারুকের মতন একজন নেতার প্রয়োজন আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, হে খালিদ, আপনাকে সেনাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বলার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমান সৈন্যের চেহারা মলিন হয়ে গেল। আগামীকালকের যুদ্ধে কিভাবে বিজয় লাভ করব? খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, তোমরা চিন্তিত হও না, তোমরা বিভ্রান্ত হও না, তোমরাই বিজয়ী হবে। মুমিন কোনোদিন কি হতাশ হয়? মুমিন কোনোদিন কি নিরাশ হয়? ও বাংলার মুসলমান, মুমিন কোনোদিন হতাশ হতে পারে না, মুমিন কোনোদিন নিরাশ হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি দেখতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি বাংলাদেশে আর একটা বারের জন্য বদরের ময়দান কায়েম হয়ে যায়, উহুদের ডাক এসে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করে এই কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। কারা কারা হাসি মুখে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি বড় সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি এই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে যায় ছুটে যায়, কাফনের কাপড় মাথায় ময়দানে যায় ছুটে যায়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কাপড়ের কাপড় মাথায় বাঁধেন আল্লাহর দুশমন, নবীর দুশমনদের বিরুদ্ধে জীবন দিতে রাজি আসেন যারা, আবারও দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই বিগত কয়েকদিন হয়ে গেল বাংলাদেশের একজন নাস্তিক মুরতাদ বাবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আর এক শ্রেণীর এদেশের মাতব্বরেরা তাদের পক্ষে সাপোর্ট নিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, চার শ্রেণীর মানুষ যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে তারা। এক নম্বর হলো ডাইরেক্ট কাফের যারা,
2 নাম্বার হলো শয়তান যারা, 3 নাম্বার হলো মুনাফিক যারা। এই নামধারী মুনাফিক মুসলমানেরা সবচেয়ে ইসলামের বেশি ক্ষতি করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসলে এখান থেকে 50-60 বছর আগেকার মানুষের দিকে তাকিয়ে দেখেন, তাদের ছিল অভাব কিন্তু ভালো ছিল তাদের স্বভাব। এখন অধিকাংশ মানুষের নাই অভাব কিন্তু নষ্ট হয়েছে এই স্বভাব। আগের যুগের মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা, কিন্তু এখন অধিকাংশ মসজিদগুলো হয়েছে পাকা, মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। এখন মুসলমান নাই খাঁটি, ঈমানে লেগেছে ভাটি। সামনে যত এগিয়েছি মোরা, পিছনে পড়েছি তত, সংঘাতে মোরা বাড়িয়ে চলেছি এখন গরু ছাগলের মতো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এখন ডিজিটাল যুগ, ওলট পালটের যুগ। দেখেন না, এখন ধানের চেয়ে বিচুলির দাম বেশি, চাউলের চেয়ে এখন কুড়ুর দাম বেশি, জামার চেয়ে গেঞ্জির ঝুল বেশি। আর বর্তমান যুগে শ্বশুরের চেয়ে অধিকাংশ জামাই বেটার বয়স বেশি। আর বিশেষ করে বাংলাদেশের হুজুরদের দোষ বেশি। আর সব মাহফিলে আমার আম্মাজানদের ভিড় বেশি। আমার ভাইরা, একজন হুজুর যদি রাস্তা দিয়ে দ্রুত হেঁটে যায়, এক শ্রেণীর মানুষ নাক ছিটকার বলে হুজুর কোথায় দাওয়াত পেয়েছে, খাওয়ার জন্য দৌড়াচ্ছে। আর হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে, বলে না খেয়ে খেয়ে হুজুরের নারী মরিয়ে গেছে। হুজুরের জামার ঝুল যদি বেশি হয়, বলে এই হুজুর সিটির দাম বাড়াইতেছে। আর ঝুল যদি খাটো হয়, বলে টেডি হুজুর। হুজুরদের দোষের সীমা নাই, যত দোষ নন্দ ঘোষ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু আমি সাধারণ কোনো মানুষের দোষ দেই না। এখন বর্তমান যুগে আমাদের মতন এক শ্রেণীর আলেমের কারণে ক্ষতিগ্রস্ত। ইউটিউব খুললেই দেখতে পাবেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের মতন আলেম লম্বা জামা গায়ে দিয়া, মাথায় পাগড়ি দিয়া, ওই বাবার ভণ্ড বাবার মাজারে ঢোল বাজায় আর মধুর লাহানে গান গায়। আমার মরণকালে ঢোলবাসি বাজায় ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজায়। কলেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাখের গুণগীতি গায় ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। 11 বছর আগে আমি ঢাকা ধামরাইল একটা মাহফিল করতে গেলাম। কালামপুরের সামনে নেমে দেখলাম বিশাল একটা গেট তৈরি করেছে, মাঝখানে লেখা আছে ল্যাংটা বাবার মাজার। আমি অবাক চিত্তে দাঁড়িয়ে দেখতেছি যে ল্যাংটা বাবার মাজার, তার মানে একজন মুরব্বী এসে বলতে, হুজুর কি দেখতেছেন? আমি বললাম ল্যাংটা বাবার মাজার। বলতে বর্তমান যে বাবা আছে এ বাবাও ল্যাংটা, আপনি বাবাকে দেখবেন? আমি বললাম দেখতে পারলে ভালো হয়। একটু এগিয়ে যেয়ে দেখি একটা ঘরের ভিতরে বাবা উলাঙ্গ অবস্থায় শায়িত। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে হুজুর, এই ল্যাংটা বাবা সকাল সন্ধ্যা কিছু যুবক আর কিছু যুবতীকে নিয়ে জিকিরের তালিম দেয়, আপনি জিকিরটা শুনবেন। আমি বললাম শুধু শুনবো না, আমাকে নোট করে দিতে হবে। ল্যাংটা বাবা কয় বৈশা জিকিরি ভালো নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে জিকিরি বাবা আমার খুশি হয়। আবার বলছে না দাঁড়াও নয় বৈশাও নয়, মিডিয়াম সাইজে জিকিরি করলে বাবা আমার খুশি হয়। আবার বলছে না জিকিরের তালে তালে কাপড় চোপড় খুলে ফেলা, ল্যাংটা হয়ে তালে তালে আল্লাহ আল্লাহ জিকির সালা। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 9 বছর আগে আমি বগুড়ার শহরে একটা মাহফিল করলাম। আমাকে 9টার সময় মঞ্চে দিয়ে গেলাম, যে দেখলাম এমন একজন হুজুর ওয়াজ করতেছে। চুলের বাহার কি, দাড়িরও বাহার কি, মোষের অত্যাচারে মুখ দেখা যায় না, পাছায় বান্ধে চট, মাথায় জমের জট, আর ভোমা ভোমা মোষ, দেখলে দেখা যায় বিয়ার 11 ধানের গোস। আর ঝুঁকি ঝাঁকি কি, আরে যে বোঝে না প্রেমের জ্বালা, হায় রে যে বোঝে না প্রেমের জ্বালা, আমি তার কি দিয়া বোঝাই, আমার বাজান বিনে আপনকে নাই, আমার মুর্শিদ বিনে আপনকে নাই। জিকিরের ঠেলাঠি
আমি আর সহ্য করতে পারলাম না, উঠেই শুরু করে দিলাম। আরে যে বোঝে না প্রেমের জ্বালা, হাইরে যে বোঝে না প্রেমের জ্বালা, আমি তার কি দিয়া বুঝাই, আমার আল্লাহ বিনে আপন কেহ নাই, আমার রসুল বিনে আপন কেহ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এখান থেকে 4 বছর আগে আমি রংপুরে একটা মাহফিল করতে গেলাম। আমার আগের বক্তা মধুরুল আহানে বলছেন, শোনো মুমিন মুসলমান, বেশি করে গাঞ্জা টানো, আখিরাতে সবই পাবি, গাঞ্জা পাবি না। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব যে আখিরাতে সবই পাবি, গাঞ্জা পাবি না। আবার বলছে কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো ছিলাম পাগলা বাবার লোক। আমি মঞ্চে বলেছিলাম কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, খুঁজিয়া পাই যদি ল্যাংটা বাবার লোক, গরদান ধরিয়া বলবে জাহান নামে ঢোক, গরদান ধরিয়া বলবে জাহান নামে ঢোক। ঠিক না? আপনার কষ্ট পাচ্ছেন, অসন্তুষ্ট হচ্ছেন? আলোচনা শেষ করে দে, আর একটু চলবে? চলার পক্ষে কার একটু হাত দেখান তো। নারে তাকবীর। আপনারা সংখ্যায় খুবই কম, তারপরে ওয়াজ শোনার জন্য আলোচনা কতক্ষণ চলবে? সারা রাত, শুধু আজকের রাত। সূর্য যতদিন জ্বলবে কোরআনের তাফসীর চলবে, ঠিক কিনা? যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে, খোদারি স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হাই ইসলামের বিজয়, চিরজীবন ইসলামের বিজয় হয়েছে। আবারও বাংলার জমিনে কোরআনের বিজয় হবে। ওর বামপন্থী নাস্তিকের ক্ষমতা নয় আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে পারে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ বসে গেল। আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা সেনাপতির পোশাক পরিধান করে দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়ে বললেন, আমি দেখতে চাই এই মুহূর্তে কি আছে একজন নওজোয়ান যুবক সৈন্য, দাঁড়িয়ে যাও। আগামীকাল রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের ওই 60,000 সৈন্যের বিরুদ্ধে একাই যথেষ্ট। বলার সঙ্গে সঙ্গে ডান চোখ কানা আব্দুর রহমান নামে একজন বৃদ্ধ সৈন্য দাঁড়িয়ে গেল। কিসের বলে বলিয়ান হয়ে? ইমানের বলে বলিয়ান হয়ে। বলতে নাম আমি একজন নওজোয়ান যুবক দেখতে চাই। আরেকজন দাঁড়িয়ে গেলেন, ভাই 92 বছর বয়স। বলতে না আমি একজন যুবক দেখতে চাই। আরেকজন দাঁড়িয়ে গেলেন, ভাই 90 বছর বয়স। বলছে না আমি একজন যুবক দেখতে চাই। আরেকজন দাঁড়িয়ে গেল 89 বছর। এই অবস্থায় 9 জন বৃদ্ধ সৈন্য দাঁড়িয়ে গেল। সেনাপতি ডাক দিয়ে বললেন, না আমি একজন যুবক দেখতে চাই। আজকে যদি যুবকেরা যুদ্ধের ময়দানে না যায়, তারা বলবে কাপুরুষ, ব্যর্থহীন পুরুষ। যুবকেরা মৃত্যুর ভয় করে না, যুবকেরা রক্ত দিতে জানেন, জীবন দিতে জানেন, কারণ যুবকদের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে। যুবকেরা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছে, যুবকেরা সর্বপ্রথম ইসলামের জন্য ইসলাম কবুল করেছে। আমি দেখতে চাই একজন নওজোয়ান যুবক। বলার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ নারে তাকবীরের ধ্বনি দিয়ে দাঁড়িয়ে গেলেন, আর চিৎকার কণ্ঠে আওয়াজ করে বললেন, হে সেনাপতি, আপনি হুকুম দেন, আপনি আদেশ করেন। আগামীকাল রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের 60,000 সৈন্য, কেন ওই 2,60,000 সৈন্য যদি যুদ্ধের ময়দানে আসে, আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাদের ইমানের পাওয়ার, তাদের আল্লাহর পরে কত বিশ্বাস, কত আস্থা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে ওই 9 জন আর খালিদ বিন ওয়ালিদ একজন, কয়জন হলো? আর সাধারণ সৈন্য দেওয়া হলো 50 জন। সর্বমোট কতজন? 60 জন। ওদের কয় হাজার? 60,000। হাজারে কয়জন? হাজারে একজন। পরের দিন খালিদ বিন ওয়ালিদ 59 জন সৈন্য নিয়ে ফজরের আজান যখন দিয়েছে, মসজিদে নামাজ পড়ার জন্য চলে গেছে। এখান থেকে 50-60 বছর আগে মুয়াজ্জিন যখন মসজিদে ফজরের আজান দিত, প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতর থেকে ভেসে আসতো এই কোরআনের নূর। আর এখন ওই সমস্ত ঘর থেকে ভেসে আসে জি বাংলার সুর,
ঠিক কিনা? যে ঘরে চলবে জি বাংলার কিরণমালা ওই ঘরে জন্ম নেবে না কিন্তু আল্লাহওয়ালা। আমার বন্ধুগণ, খালেদ বিন ওয়ালিদ 59 জন সৈন্য নিয়ে মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা যদি কবরে, হাসরে, মিজানে, সর্ব জায়গায় কামিয়াবি হতে চাও, সাকসেসফুল হতে চাও, তাহলে তোমাদেরকে 4টা কাজ করতে হবে। 1 নাম্বার, ঈমান আনতে হবে, সবর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইসবিরু, তোমরা সবর অবলম্বন করো। ওয়া সাবিরু, তোমরা মুসাবারা করো, ধৈর্যের পরে অটল থাকো। ওয়া রাবিতু, তোমরা মুরাবাতা করো, ধারাবাহিকতা বজায় রাখো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ডর করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরাই সফল কাম হবে। সবর মানে কি? ধৈর্য ধারণ করা, অপেক্ষা করা, বিলম্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় সবর করার কথা বলেছেন। 1 নাম্বার, ইবাদতের সময় নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, ধৈর্যের সহিত নামাজ আদায় করতে হবে। কিন্তু এখন অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি না, আর যাই 2-1 জন পড়ি তা সপ্তাহে 1 দিন। কেউ পড়ি আটকি নামাজ, কেউ পড়ি খাটকি নামাজ, কেউ পড়ি বাৎসরিক নামাজ, কেউ পড়ি মৌসুমী নামাজ, আর কেউ পড়ি লোক দেখানো নামাজ। আমার বন্ধুগণ, দেখেন না, বর্তমান সময় কিন্তু মৌসুম চলতেছে, নির্বাচনের মৌসুম। এখন কত মানুষ যে নামাজ পড়বে তাদের কিন্তু উজু লাগবে না, উজুবিহীন নামাজ পড়বে, ঠিক কিনা? কোন জামানায় এলাম আমি, পেলাম কোন সমাজ, চারিদিকে চলছে এখন লোক দেখানো নামাজ। নামাজ রোজা সব ছাড়িয়া করছে কত খেলা, বিধির বিধান আপন গতি চলে গেল বেলা। ফজরের সময় ঘুমের ভিতরে সময় আমার ন্যস্ত, জোহরের সময় অফিসের কাজে আমি মহা ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজার